5 আগস্ট 2024-এর পর ইউনূস সরকার আওয়ামী লীগকে এমন টাইট দিয়ে রাখছিল, তাদের নামতে দিবে না, দম ফেলতে দিবে না, এরকম একটা অবস্থা। তো এখন তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন অনেকেই আশা করছেন আওয়ামী লীগের যে তারা ফিরবে, কিন্তু কখন ফিরবে, আদৌ ফেরা সম্ভব কিনা। এখন ইউনূস সরকার আওয়ামী লীগকে শুধু মাঠে নামতে দেয়নি, ব্যাপারটা এরকম না। নির্বাচনও তারা করেছে আওয়ামী লীগ ছাড়া। এটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে, বিতর্ক রয়েছে। তবে এই নির্বাচনে যদিও শেখ হাসিনা বলছেন তাদের লোকদেরকে নির্বাচন কেন্দ্রে না যাওয়ার জন্য, কিন্তু আদতে অনেকেই গিয়েছেন আওয়ামী লীগের, এবং ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগ লোক বিএনপিকে ভোট দিয়েছেন জামাতকে আটকানোর জন্য। এখন বিএনপি ক্ষমতায় এসছে, এবং আমরা এই যে 7 দিন হলো 7 দিন, এই 7 দিনে দেখলাম বিএনপি সরকার খুব একটা কঠোর না আওয়ামী লীগের ব্যাপারে। আওয়ামী লীগের লোকজন অনেকটা প্রতীকী কায়দায় তাদের অফিস খোলার চেষ্টা করছেন, কিন্তু এইটাতে ভাববার কোনো কারণ নাই যে বিএনপি বন্ধু হয়ে গেছে। কারণ আপনি যদি কয়েকদিন আগের ঘটনাই দেখেন, 32 নম্বর যে ভাঙা হলো, কার নেতৃত্বে ভাঙা হলো? এই যে ইসরাক প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি বুলডোজার পাঠাইছেন, এবং বিএনপি এটা নীরবে সমর্থন করছে। কিন্তু তারেক যে ক্ষমতায় বসে পজিটিভ দিক হচ্ছে, তিনি এসে বলতেছেন যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারবেন যদি জনগণ চায়। তো এখানে একটা কিন্তু আবার আছে, যদি জনগণ চায়। কিন্তু এখানে শেখ হাসিনার কোনো কথা নাই, সেখানে জয় পুতুলের কথা বলা হলো, কিন্তু নো হাসিনা। এখন আমরা দেখছি যে এই সরকার বসার পর কেউ কেউ আবার আওয়ামী লীগের জামিনও পাচ্ছেন। কথা হলো, গণহারে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে জেলে ভরে রাখা, এটা কতটুকু যৌক্তিক ছিল? শুধু আওয়ামী লীগ করার কারণে একটা মানুষকে তো আপনি জেলে ভরে রাখতে পারেন না। এখন ইউনূসের যে ভয়াবহ সিদ্ধান্ত, ইতিহাসের সবচেয়ে জঘন্য যে অধ্যায় রচনা হয়েছে ইউনূস আমলে, সেটা হলো মবকে প্রশ্রয় দিয়েছেন ইউনূস সরকার। বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, তারা জানে যে আওয়ামী লীগের মতো বিশাল দলকে বন্দুকের ভয় দেখিয়ে বেশি দিন আটকানো যাবে। এবং বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও বলছেন নো মব, এখন থেকে আর কোনো মব নাই। এখন বিএনপি নীতি নির্ধারকদের অনেকেই মনে করেন যে আওয়ামী লীগকে ওয়েলকাম করা যাবে আস্তে আস্তে, বাট শেখ হাসিনা মাইনাস। এখন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ থাকলেও বর্তমান সরকারের ভয় হচ্ছে হাসিনার উন্নয়ন। এটাকে বিট করা বিএনপি সরকারের জন্য অনেকটাই অসাধ্য বলা যায়। কেন অসাধ্য সেটা আমি বলি। যেমন ধরেন, শেখ হাসিনা যে মেট্রো রেল করেছেন, সে একই কায়দায় একই রকম মেট্রো রেল করতে যদি যায় এই সরকার, তাহলে এর খরচ লাগছে দ্বিগুণ। এই খবর কিন্তু গতকালের পত্রিকায় আছে। এখন এত বিশাল হাজার হাজার কোটি টাকার যে বাজেট, সেটাই বহন করতে পারছে না সরকার, সেখানে ডাবল বহন করবে কিভাবে? এটা অসম্ভব। এবং এরকম কোনো প্রজেক্ট নিলে সেটা হবে রিস্কি। অর্থাৎ এই উন্নয়নকে বিট করা, হাসিনার উন্নয়নকে বিট করা আসলেই কঠিন হবে এই সরকারের জন্য। এবং আমার ধারণা যে এই সরকার তার নিজের স্বার্থে আওয়ামী লীগকে মাঠে নামাবে, এবং এটা খুব একটা আওয়ামী লীগ বিরোধী সরকার, কঠোর আওয়ামী লীগ বিরোধী সরকার হবে বলে আমি মনে করি না। আপনারা দেখেন যে গতকালকেও প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেখানে তিনি অনেক অভিযোগ করেছেন ইউনূস সরকারের বিরুদ্ধে। কিন্তু এই সরকার আসার পর ইউনূস এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে তারা অবজ্ঞা করছে না। তারা জানে তিনি আওয়ামী লীগার, কিন্তু তারপরেও সংবিধান মতে, রাষ্ট্রের আচার আনুষ্ঠান অনুযায়ী তারা গুরুত্ব দিচ্ছে শাহাবুদ্দিনকে। সুতরাং এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ। আসলে আমি যেটা মনে করি যে বিএনপি আসলে চায় আওয়ামী লীগ থাকুক, তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকুক না। তারা চাচ্ছে সেরকম নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ আসুক, যেটা মার্জিত বিনিয়োগ নেতৃত্ব। যেমন